হ্যাঁ চলো গাইস, বাড়িতে দেখুন বিন্দাসভাবে কাজ হচ্ছে আর সঙ্গে যাচ্ছে মনিরুল। আর এই হচ্ছে বাড়ির আপাতত কিতাব। ঘাড়ে উড়বো করতে করতে কি রিয়াকশন ভাই, রিয়াকশন দেখো। কোথায় যাবি রে? কোথায় যাওয়া? বাট আমারটাও নতুন থেকে কিছু কম না, বাট হ্যান্ডেলের গ্রিস ট্রিস লাগানো আছে, একটু একটু আলাদা আছে। আমার ভাইজার টাইজার চেঞ্জ, মতলব স্টিম মাত্র একদম হালকা হয়ে গেছে, ছেড়ে গেছে বললেই হয়। সো গাইস, জাদুটা তাহলে দেখো। ইয়া কি ব্যাপার, এখনই যে আমি গ্রিন কালারে চালাচ্ছিলাম, মানে সরি ব্লু চালাচ্ছিলাম, এখন আমার গ্রিন হয়ে গেল কিভাবে জিক্সারটা? তো দেখা যাক একটু জিক্সারটা গ্রিন কিভাবে হলো। হ্যাঁ, সো হ্যালো গাইস, আফটার লং টাইম আবার মোটো ব্লগিংয়ে ফিরে আসছি। আর এই হচ্ছে মনোজ ভাই। না, আর একটু আগেই দে, তুই আমার ধর, ক্যামেরা ধর, আমি আগিয়ে নিচ্ছি। আগিয়ে যেতে হবে, হ্যান্ডেলটা খোল। সো গাইস, আজকে হচ্ছে আমার বাইক নিয়ে যাবো না। তো গাইস, আজকে ব্যাপার হচ্ছে, আজকে আমরা একটা জায়গায় চললাম। তো দেখো একটু কী করা যায়। তো আর এই হচ্ছে বাড়ির ওয়ার্কিং কাজ, সাজু ভাই কাজ করছে, কালারের কাজ চলছে। চলো গাইস, বাড়িতে দেখুন বিন্দাসভাবে কাজ হচ্ছে আর সঙ্গে যাচ্ছে মনিরুল। আর এই হচ্ছে বাড়ির আপাতত গেটআপ। ওই কিরণ কাজ করছে। হ্যাঁ, আর চলো আজকে মনিরুলের বাইক নিয়ে যাব। আর কোথায় যাচ্ছি কি যাচ্ছি সেটা তো দেখা হচ্ছে মোটর ব্লগিং। সো গাইস, দেখতেই পাচ্ছ আজকে রাইড করছি GIXXER SF, আমার সেই ফার্স্ট বাইক। কিন্তু এইটা আমার না, অবশ্য মনিরুলের। তোমরা এই বাইকের ডেলিভারি ভিডিও সবাই দেখেছো। তো আজকে আমার ভয়েসটা একটু অন্যরকম হতে পারে, কারণ ভাই প্রচুর জ্বর ঠান্ডা মিডিলে পড়ে গিয়েছিলাম। শরীর কখনোই ভালো যাচ্ছে না, কিছু না কিছু একটা হতেই থাকছে। হ্যাঁ, সো গাইস, এখন আমরা চলে এসেছি, এটা হচ্ছে তালিপুর টিয়া রোড, ঠিক আছে। আর রোডটা খুবই সুন্দর। আর এখানে বেশ GIXXER খারাপ না, GIXXER কিন্তু ভালোই টানে। তো দেখি কতটা উঠে। হ্যাঁ, এবার মনে হচ্ছে যে GIXXER একটা আওয়াজ পাচ্ছি, তার আগে কিন্তু পাচ্ছিলাম না। কথা বলতে বলতে, গল্প করতে করতে আমরা এইমাত্র ঘাটে চলে এসেছি। এই গাড়িগুলো পার হচ্ছে, তার মানে নৌকো এদিকে এসছে, ঠিক আছে। রিয়াকশন ভাই, রিয়াকশন দেখো। কোথায় যাবি রে? কোথায় যাওয়া? হ্যাঁ, কবে? কে করেছে? পুরো এই তলার ভাইজারটা ফেটে গেছে তো, এসির সামনে সামনে। হ্যাঁ, দেখি সব ডকুমেন্টস নিয়েছো? সো গাইস, চলো ঘাট থেকে বেরিয়ে চলে আসলাম। রেজিনগর উঠে গেছি, এটা হচ্ছে NH34। চলো মিরার খুলে নেওয়ার টাইম চলে এসছে। আমি মিরার সেট করবো আগে, কারণ সবাই জানে আমি মিরার সেট করেই বাইক চালাই, নাহলে আমার ঠিক পোষায় না। আর এটা লোকাল এরিয়া ছিল বলে আমি খুলিনি। তো যাই হোক, চলো মিরার। তো গাইস, সেই GIXXER 2019-এর কথা মনে পড়ে, একে যখনই চালাই। কারণ 2019-এও আমি এইভাবে GIXXER নিয়ে আসা যাওয়া করতাম। আজকে ওপরবেলা আমাকে মানে হেদায়েত দান করেছে, তাই হয়তো আমি আজকে 150 থেকে 400 সিসি পর্যন্ত আপগ্রেড হতে পেরেছি। ইনশাআল্লাহ ইচ্ছা আছে আরও আপগ্রেডে যাওয়ার, কিন্তু সব সময় সব জিনিস হয় না, প্রতিটা জিনিসের একটা সময় থাকে। তো যখন সময় হবে তখন দেখতে পাবা যে হয়তো আরও আপগ্রেডে যাচ্ছি। এখনও পর্যন্ত ডাউন সেগমেন্টে তো আসিনি। তো দেখা যাক, মানুষের সময় সবসময় স্থিতি এক থাকে না, যখন যেরকম চেঞ্জ হবে তখন সেরকম চলতে হবে। সো গাইজ, ওয়েলকাম টু বেলডাঙ্গা জ্যাম। এমন একটা দিন নেই যে আসি আর জ্যাম পাবো না। যাই হোক, আমাদের পক্ষে ঠিক আছে, বাইক নিয়ে আমরা টুকটুক করে এদিক ওদিক করে ফেলি।
এটা বন্ধুতে কি সুন্দর গল্প করতে করতে এখন যাচ্ছি, আর এদিকে স্কুলে বাচ্চাগুলো স্কুল যাচ্ছে। কি রিয়াকশন সব বাচ্চা ছেলে। বাচ্চাদের বাইকের প্রতি একটা আলাদা রকমই ক্রেজ থাকে গাইজ, সত্যি কি বলবো, মানে প্রতিটা বাচ্চাই। যেরকম আমার বাড়িতে আমার দুটো ভাই আছে, কাকার ছেলে, তো 24 ঘন্টা বাইক নিয়ে আলোচনা। এখান থেকে আমরা নেব ডান দিক। তো এই জায়গাটার নাম একজ্যাক্ট কেউ জেনে থাকলে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমার জানা নাই কি বলে এই জায়গাটাকে। এই সালা রোডটা তো বিশাল বড় চ্যাপ্টা হয়েছে, এরকম ছিল না। আর এই হচ্ছে আমাদের সুজুকি সার্ভিসিং রুম। যাচ্ছে তো সবাই। এই হচ্ছে সুজুকি। এখন বসে আছি ভেতরে, ঠিক আছে। আর এখানে চলছে সার্ভিসিং এর কাজ, ফোন নিয়ে ব্যস্ত। আর আমি এদিকে আর আজকে একটা নিউ আপডেট ছোট্ট, তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে আমি একটা মিসিংয়ের কথা বলছিলাম, যে আমি জিনিসটা একটু মিস করছি এরকম বলছিলাম। তো সেটাও আজকে আমার সঙ্গে আমার বাড়ি যাবে। তো কোনটা সেটা তোমরা গেস করো, আর সেটা তো একদম ভিডিওতে সরাসরি দেখাবো, ঠিক আছে। সো গাইস, বাইক কমপ্লিট, ঠিক আছে। তো আমরা এখান থেকে এবার বেরোবো, আর বেশিক্ষণ টাইম লাগেনি, সামথিং 40-45 মিনিট মতো লেগেছে নাকি রে অনিরুল? বাইক নেই তো পিছনে, বাইক আছে। তো এই ভেতর দিয়ে ঢুকে গেছি, কারণ আমরা বাইপাস ধরবো গঙ্গার ধারে রোডটা, তো ওইটাই দিয়ে বেরিয়ে যাব সোজা একদম NH 34। আর ওয়েদারটা একটু ভালো হয়ে গেছে, মতলব মেঘ লেগে গেছে, প্রচুর মেঘ করেছে। আমাদের ক্ষতি হতে পারে রাস্তায়, মানে ভিজতে হতে পারে, আর ভিজলে আমার কি হবে বুঝতেই পারছো। গাইস কি সুন্দর লাগছে দেখো জায়গাটা। এটা হচ্ছে বহরমপুর স্কোয়ার ফিল্ডের পাশের রাস্তা, জাস্ট অসাধারণ একটা দৃশ্য। মেঘ করেছে, ছায়া, দুই দিকে গাছ, উফ, জাস্ট অসাম অসাম। আর এই ট্রাকগুলোর জন্য আমরা মার খাই এইভাবে। সো গাইস, জানি না ক্যামেরায় কি দেখতে পাচ্ছ, একবার হাত দিব লেন্সে, ক্লিয়ারিটিভাবে করে দেওয়ার চেষ্টা করলাম। বৃষ্টি বেশ হচ্ছে, ভালোই হচ্ছে, আমরা যতটা পারছি কভার করে নিই। সো গাইস, ভিজে যাব, এই জায়গায় বৃষ্টি শুরু হয়ে গেছে, ভিজে যাব। চল 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 চল। এখানে চায়ের দোকান পেয়েছি একটা, ওই দেখো বাইক লাগিয়ে দিয়েছি, তো পানি ছাড়ার অপেক্ষা এখন। মাত্র একদম হালকা হয়ে গেছে, ছেড়ে গেছে বললেই হয়। চলো আবার বেরোচ্ছি, আর বেরোতে বেরোতে তোমাদেরকে একটা জাদু দেখাবো। সবাই ভাবছে কি জাদু কি জাদু, এরকম ভাবনা একটা থাকবেই মনে, তো সেটাও বলছি কি জাদু। চলো ওঠ। চলো মানে ঠান্ডা হলো এই এরিয়াটা। যাই হোক, গাড়ির 12টা বাজবে, মানে নোংরা লেগে আমার জুতো প্যান্ট সব যাবে, কিন্তু অত চালাতে পারছি না মেপে। যাই হোক, আবার রাইড কন্টিনিউ করেছি। তো চলো জাদুটা তোমাদেরকে দেখিয়ে দিই নাকি। ট্যান ট্যান, জাদুটা দেখি, 1 2। সো গাইস, জাদুটা তাহলে দেখো। ইয়া, কি ব্যাপার, এখন এই যে আমি গ্রিন কালারের চালাচ্ছিলাম, মানে সরি ব্লু চালাচ্ছিলাম, এখন আমার গ্রিন হয়ে গেল কিভাবে জিক্সারটা। তো দেখা যাক একটু জিক্সারটা গ্রিন কিভাবে হলো। হ্যাঁ, তো এটাই ছিল কাহিনীর টুইস্ট। তো দিস ইজ মাই জিক্সি। কি অবস্থা ভাই, এটাই হচ্ছে আমার 2019-এর BS4-এর জিক্সার, ঠিক আছে। এটাকে আমি র্যাপিং করে এরকম বানিয়েছিলাম, কিচ্ছু নেই বাইকে, পুরো বাইক নিউভাবে আবার সার্ভিসিং হবে। তো এই বাইকটাকে আবার আমি আমার বাড়ি নিয়ে যাচ্ছি, এসব কিচ্ছু নেই ভাই। কি অবস্থা, এটা খুলে ফেলে দে, হাট, কি অবস্থা বুঝতে পারছো, এটাও খুলে ফেলবো। ছি ছি ছি, কী অবস্থা, এখনও ধোলাই টোলাই কিচ্ছু হয় না। ইনফ্যাক্ট এইসব যে র্যাপিং ট্যাপিং মডিফাই আমি কিছু করিয়েছিলাম, সেগুলো সেই রকমই আছে, ঠিক আছে। ইন্ডিকেটার গেছে, মতলব কি অবস্থায় আছে গাড়িটা তোমরা বুঝতেই পারছো। আর এই হচ্ছে সেই আমার বেস্ট 2019-এর, কি আর বলবো, BS4। তো শুধু এইটা না, বাইক আরেকটাও আসছে, দাঁড়াও, যেটা আমরা নিয়ে এসেছিলাম।
দুটো বেবি স্টার্ট, এই দেখো ব্লুটা আর এই হচ্ছে ব্ল্যাক মাই প্যান্থার। চল ভাই, ফিয়ামানিল্লাহ। আফটার লং টাইম ভাই বাইকটাকে হাতে পেয়েছি BS4। ও BS4 এর পাওয়ার সবাই জানে, ঠিক আছে। বেশ ভালোই রোদ্দুর উঠে পড়েছে, মানে আবার সেই গরম গরম ফিল আসছে, ঠিক আছে। আর এইদিকে পেছনে আমার বন্ধু দেখতেই পাচ্ছ, ঠিক আছে। দেখো আস্তে আস্তে চলে এসেছি রেজিনগর পুলিশ স্টেশনের এই এলাকাটায়। ট্রাকটা বেরিয়ে গেলেই ঢুকে যাবো এই রাস্তায়। গাইস আবার রওনা দিয়ে ফেলেছি ভাঙা রাস্তার উদ্দেশ্যে, মতলব বাড়ির উদ্দেশ্যে। এই রোডগুলো তো খারাপই, তো এইভাবে একটু আস্তে আস্তে যেতে হবে। পিছনে আছে মনিরুল। সো গাইস টাইম হচ্ছে 4:12। জানি না এর টাইম ঠিক আছে না ভুল আছে, আমার সঠিক জানা নেই ভাই। হ্যাঁ, তো যাই হোক, এখানে 4:12 শো করছে। ওয়েদার দেখেও মনে হচ্ছে 4:12ই হবে। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি মানে অলরেডি নদীর ঘাট, মানে গঙ্গার ফেরিঘাট সব কিছু পার করে চলে এসেছি ভাই। একদম এনার্জি পাচ্ছি না ভিডিও বানানোর মতো। যে পরিমাণের গরম, এখন ভিডিও বানানো খুব টাফ হয়ে যাচ্ছে। তাও তোমাদের জন্য যতটা পারবো ততটা চেষ্টা করব ভিডিও বানানোর। এই ঘাটে আছে। এই তো চালাতে চালাতে চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি। ও ভাই সাহেব, মনুল টানছে, চল রেস লাগাই। চল অবশেষে একদম গ্রামে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, বাইপাসটা। এটা হচ্ছে তোমার কি বলবো, তালিপুর সাইড রোড। ওয়ার্কিংয়ে এখন চলছে, কাজ চলছে। সো গাইস বেশ, তাহলে চলে, আচ্ছা বেশ, তাহলে তুই বাড়ি চলে যা। তো ওর বাড়ি হচ্ছে এই রাস্তায়, ওইদিকে চলে গেল। টাটা। চলে এসেছি বাড়ি। কিরে, তো আমার বাড়ির অবস্থা খুব খারাপ, মানে বাড়ি বলছি এই রাস্তাটুকুর অবস্থা এখন খুব খারাপ। তো এই হচ্ছে এখন আপাতত বাড়িরটা। আর ওই হচ্ছে আমার ডমি, আর এই হচ্ছে আমার জিক্সি। এই হচ্ছে জিক্সি, এই হচ্ছে ডমি। তো চলো গাইস, আজকের ভিডিও এতটাই। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিও নিয়ে। কিরে অভ্র খ্যাপা, এর নাম অভ্র খ্যাপা, এর বাড়ি চুরুলিয়া। হ্যাঁ, কোথায়? হ্যাঁ, কি খবর? কোথায় যাবি? তো বাইক ওঠার জন্য এগুলো তৈরি হচ্ছে। হোক আস্তে আস্তে। চলো গাইস, টাটা বাই বাই। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওর সঙ্গে।